চতুর্থ ধাপে আমতলী ও তালতলী উপজেলা পরিষদ নির্বাচন আগামী 5 জুন। এই নির্বাচনে 23 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে 9 জন, ভাইস চেয়ারম্যান পদে 9 জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে 5 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। বিস্তারিত দেখুন বরগুনা আমতলী প্রতিনিধি SM নাসির মাহমুদের প্রতিবেদনে। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে 23 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে আমতলীতে চেয়ারম্যান পদে আলহাজ গোলাম সরওয়ার ফোরকান, অ্যাডভোকেট MA কাদের মিয়া, এলমান উদ্দিন আহমেদ, সোহাদ আলতাফ হাওলাদার, মোশাররফ হোসেন মোল্লা, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন খান, মোহাম্মদ মাহবুবুর রহমান, অ্যাডভোকেট আবুল কালাম শামসুদ্দিন শানু, নাজমুল হাসান সোহাগ ও সৈয়দ মোহাম্মদ নাজমুল হক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসিকা তারতিরা জুথি, মাকসুদা আক্তার জোসনা, তামান্না আফরোজা মনি। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা বলেন, 3 পদে 13 জন মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে 10 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে মোহাম্মদ মনিরুজ্জামান মিন্টু, মোহাম্মদ রেজবি উল কবির, মোসাম্মদ সুমি আক্তার, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ দুলাল ফরাজি, মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ ইমতিয়াজ ইমন ও গাজী মোহাম্মদ রেজাউল। নারী ভাইস চেয়ারম্যান পদে মোসাম্মদ কামরুন নাহার ও নাজনীন। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল হাই আল হাদি বলেন, আমতলীতে 13 জন প্রার্থী এবং তালতলীতে 10 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।